একটা তরতাজা যুবকের চলে যাওয়া, এটা কখনো মেনে নেওয়া যায় না। রাজনীতি তো পরের বিষয়, ব্যক্তি জীবনেও মানে নরেনের এই চলে যাওয়াটা তার পরিবারের কাছে যেমন অত্যন্ত মানে এটা দুঃখজনক, আমাদের দলের ক্ষেত্রেও অত্যন্ত দুঃখজনক। আমরা কল্পনা করতে পারছি না, যখন প্রথম খবরটা শুনলাম চমকে উঠেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি, তিনি বারবার ফোন করে খোঁজ নিয়েছেন। পরিবারের পাশে তার বাবা মা আছে, একটি ছোটো বাচ্চা আছে। আমরা সর্বতভাবে দলের পাশে, তার পরিবারের পাশে থাকবো। নেত্রীও সবসময় খোঁজ রাখছেন এবং আমরা এই সবটা মিটে যাক, কীভাবে পরিবারকে আরও বেশি আমরা সাপোর্ট দিতে পারি। আসলে কোনো কিছু তো দিয়ে এটা পূরণ করার বিষয় নেই। মা ছেলেকে হারিয়েছে, বাবা ছেলেকে হারিয়েছে, এটার যা বেদনা এবং এত শুভানুধ্যায়ী আমাদের দলের এবং দলমত নির্বিশেষে সকলের তার প্রতি যে ভালোবাসা ছিল, এটা ভাষায় প্রকাশ করার নয়। আসলে 2020 সনটায় আমাদের ক্ষেত্রে একটু অন্য ধরনের যাচ্ছে, মানে আমরা ভাবতে পারছি না, পরপর মৃত্যু মৃত্যু মিছিল, এটা মানে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে মানে কী করা উচিত। এত দুর্ঘটনাও হচ্ছে পরপর এবং এই দুর্ঘটনা, তার মৃত্যু, সবটাই আমাদের দলের ক্ষেত্রে যেমন অপূরণীয় ক্ষতি, স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তিগতভাবে আমরা ভীষণ ভীষণ আহত হয়েছি। ঠিক। আর তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরামগড় ভট্টাচার্য আসবেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন, নেত্রীও বারবার খোঁজ রাখছেন, আমরা সবটাই জানাচ্ছি। ঠিক আছে।